ওকে সো আমরা একটু মে 14 এর ম্যাথটা একটু বের করি মে 14 আমাদের হচ্ছে উইলসন ওয়ান ইয়াঙ্গর ম্যাথটা ঠিক আছে একটু বের করে ক্লোজ করো আচ্ছা তো ম্যাথে আমাদের যে দুইটা পার্ট ছিল যদি একটু খেয়াল করে দেখো ঠিক আছে দুইটা পার্ট ছিল একটা ছিল হচ্ছে 2000 কোন ইয়ারের জন্য ছিল বলতো প্রথমটা অপশন এটা 2014 মার্চ 2014 এর জন্য ছিল এটা পার্ট এ ছিল আর পার্ট বি টা আমরা মনে পরে করছি এটা 2015 এর জন্য ছিল রাইট তো এই হিসাবে আমরা হচ্ছে ম্যাথটা করব আমাদের দেখবা এইখানে কোশ্চেনে আসছে যে ওরা রিকোয়ারমেন্ট ছিল যে পার্ট সি তে যে 2015 এ আমি একটু জুম ইন করি ঠিক আছে 2015 এ আমাদের 1350 ইউনিটস এর জন্য আচ্ছা আগে 2014 এ কত ইউনিটস ছিল 1400 কেন কমলো বলো তো এখানে ইউনিটসটা একটা সব ক্লোজ হয়ে গেছিল ঠিক আছে তো একটা সব ক্লোজ হয়ে যাওয়াতে আমাদের হচ্ছে এখানে ইউনিটস কমে গেছিল সো আমরা 1350 ইউনিটস এর জন্য বেসিক্যালি গ্রাফটা আমরা আঁকবো আচ্ছা এখানে এটা 2015 এখন 2015 এর জন্য আমাদের এই ইনফোগুলো লাগবে না ফিক্সড কস্ট টোটাল কস্ট এগুলো কি আমাদের ইনফরমেশন আছে আমাদের কাছে কোথায় আছে বলো তো এই যে ইনকাম স্টেটমেন্ট করলাম না আমরা ইনকাম স্টেটমেন্টে কিন্তু এগুলো সবই আছে আমাদের খেয়াল করে দেখো রেভিনিউ আছে ফিক্সড কস্ট আছে কত বলতো 82680 টোটাল কস্ট আছে টোটাল কস্ট কত করো করে বলো আই নিড দ্য অ্যামাউন্ট প্লাস কত 233550 ওভারঅল কত 316230 এটা কি টোটাল কস্ট আর টোটাল রেভিনিউ যেটা বা সেলস রেভিনিউ এটা তো কোশ্চেনে আমরা আগের পার্টে করেই ফেলছি 337500 আচ্ছা লাস্ট পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট কত ইউনিটসে 1000 এটা কোথা থেকে পাইছো পার্ট বি 2 B2 থেকে পাইছো আচ্ছা ওকে আর মার্জিনাল সেফটি কত হবে 277 এটাও কি B3 থেকে পাইছো 277 এই পাঁচটা ইনফো হলেই আমরা ডায়াগ্রামটা সেট করতে পারবো আচ্ছা ডায়াগ্রামটা স্টার্ট করার আগে একটা প্রিভিউ দিই ডায়াগ্রামটা কেমন হবে এটা এক্সিস রাইট এটা এক্সিস এর মধ্যে থেকে আমার কস্টগুলোকে আমি রেড কালার দিয়ে দেখাই স্ট্রেট লাইনটা কোন কস্ট ফিক্সড কস্ট আচ্ছা এই লাইনটা কত ইউনিট পর্যন্ত যাবে বলো তো এখানে কত ইউনিট পর্যন্ত যাবে আমাদের টোটাল আউটপুট কত এটা 1350 পর্যন্ত এই লাইনটা টানবো দেখছো এই লাইনটা বেশি এক্সিস আমার আরো লম্বা হতে পারে কিন্তু আমি লাইনটা টানবো কত পর্যন্ত 1350 পর্যন্ত টানবো এটা খেয়াল রাখো ওকে টোটাল কস্ট আমরা কোথা থেকে টানবো বলো তো এই অরিজিন থেকে না এই ফিক্সড কস্ট থেকে ফিক্সড কস্ট থেকে এখান থেকে টানবো হচ্ছে টোটাল কস্ট ওকে আর টোটাল রেভিনিউ যেটা সেটা আমরা টানবো জিরো অরিজিন থেকে 00 থেকে এরকম একটা লাইন হবে ঠিক আছে খেয়াল করো দেখো আমি প্রত্যেকটাই কিন্তু 1350 পর্যন্ত গেছি আমি কিন্তু এক্সটেন্ড করি নাই ঠিক আছে করি নাই কেন কারণ আউটপুট এই পর্যন্ত বেশি টানবো না এটা একটা কমন মিস্টেক যারা ম্যাথসে উইক তারা কি করে ও আরো চলে যায় আরো যায় না এইখানে এই ইন্টারসেক্ট করছে না এই পয়েন্টটার নাম কি বলতো ব্রেক ইভেন পয়েন্ট এটাই আমরা জাস্ট গ্রাফে শো করব আচ্ছা স্কেল আছে সবার কাছে আচ্ছা তো আমরা আগে মে 14 এর অ্যানসার পেজটা বের করি আমি তো স্কেল দিয়ে করতে পারবো না এত বড় গ্রাফ তা আমি হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে করব আরেকটা জিনিস বলে রাখি ব্রেক ইভেন কিন্তু 1073 দেখছো সো এটা কিন্তু একটা অড নাম্বার মানে 0 আর 5 এর মাঝখানে কিন্তু মানে 1070 আর 1075 দুইটা মাঝখানে কিন্তু একটু এদিক ওদিক হইতে পারে প্লাস মাইনাস হইতে পারে তো একটা সাজেশন হচ্ছে পেন্সিল যেটা একটু শার্প করে নাও ঠিক আছে পেন্সিলটা একটু শার্প করে নাও লাইনটা যত চিকন হবে এখানে এত সুবিধা হবে পরে যে লাইনের একটা ব্যাপার আছে আমি বলবো আগে লাইনটা চিকন করো আচ্ছা আমরা হচ্ছে গ্রাফটায় আসি
আমরা একটু গ্রাফে আসি। ওকে, এই আমরা একটু গ্রাফে আসি। তো গ্রাফে আমরা দেখতেছি এইটা হচ্ছে এটা কোন এক্সিস? x এক্সিসে আমাদের এখানে কিন্তু আউটপুট, ঠিক আছে? এইরকম 1350 পর্যন্ত আমার আসতে হবে। তো ফার্স্ট ওরা কিন্তু আমাকে একটা হেল্প করছে। কি হেল্প করছে? যে এখানে ওরা অলরেডি ডেভেলপ করে দিয়েছে 500,000। আচ্ছা, তুমি যদি একটু জুম ইন করো বা তুমি যদি তোমার খাতায় বা তোমার পেজে যদি দেখো 1350টা কোথায় একটু পয়েন্ট করো তো। 1350 কোথায় একটু পয়েন্ট করো তো, দেখো মিডলে তো 1250। আচ্ছা, এইখানে একটা আর্গুমেন্ট হইতে পারে যে এক একটা বক্সের ওয়েট কত, মানে এক একটা বক্সের সাইজ কত বা গ্যাপ কত। তুমি এখানে বুঝবা কিভাবে আমি বলি, তুমি খেয়াল করো আগে এটার মিড পয়েন্ট কত হবে। এই দুইটার মিড পয়েন্ট কত 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 1250। আমি তো মুছে ফেলবো, একটু দেখো 1250। তাহলে দেখো 1000 থেকে 1250 পর্যন্ত, এই দেখো 1000 থেকে 1250 পর্যন্ত ডিসটেন্স কত? ডিসটেন্স কত? 250। 250 এর মধ্যে বক্স কয়টা এখানে? 10টা 10, 250 ডিভাইড বাই 10 কত? 25। সো ইচ বক্স ইজ 25 ইউনিটস। কথাটা এরকম, ইচ বক্স ইজ 25 ইউনিটস। নাও দ্যাট ইউ নো ইচ বক্স ইজ 25, তাহলে এটা 1250 হলে নেক্সটটা কত? 1275। একসাথে দেখি, সেকেন্ডটা কত? 1300। তারপরেরটা 1325 আর তারপরেরটা 1350। সো দিস ফোর্থ বক্স ইজ 1350। ঠিক আছে, একটু সবাই একটু পয়েন্ট করো তাড়াতাড়ি। এটা হচ্ছে 1350। এখানে কোনো শর্টকাট নাই, একটু কুইক, হাত তোমরা করতেই হবে, এখানে কিছু করার নেই। তাড়াতাড়ি আর পিছিয়ে যেও না, আমি যেটা বলি সেটাই করো। আমি একটু এখানে আমার এই অ্যাপটা ক্র্যাশ না করলেই। আমি এখানে করি এই যে এই জায়গাটা হচ্ছে 1350। আমি একটা কালার দিয়ে করি, রেড কালার দিয়ে করব। ঠিক আছে, এটা হচ্ছে 1350। শিওর পয়েন্ট করতে পারছো? সবাই পয়েন্ট করতে পারছো? আচ্ছা, পয়েন্ট না এইটা না বললে কিন্তু পুরো গ্রাফ কিন্তু এরকম না, গ্রাফটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে 1350। এখন আমার যেটা কাজ, ফার্স্ট কাজ, সবার আগে সবচেয়ে সেফ লাইন কোনটা এর মধ্যে বলো তো? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট যেহেতু স্ট্রেট লাইন। আচ্ছা, ফিক্সড কস্ট আমার কত? 82,000 সামথিং ছিল না? আচ্ছা, সো আমি এখন y axis এ যাই। y axis এ আমি আই হ্যাভ টু ফাইন্ড আউট 82,000 টা কোথায়। 82,000 টা কোথায় একটু বের করতে হবে। আচ্ছা, অলওয়েজ কনফিউশন থাকলে মিড পয়েন্ট দিয়ে একটু শুরু করব। এটা কত বলতো? এটা 55, রাইট? বিটুইন 0 আর 100 এটা 50। এটা কত? 75। তাহলে তুমি তো দেখেই বুঝতেছো যে 50 75 মাঝখানে কয়টা বক্স? 5। আর ডিসটেন্স কত? 25। 25 ডিভাইড বাই 5 করো, তাহলে ইচ বক্স ইজ 5, মানে 5000 এখানে বোঝায়। যাই হোক, তো এটা যদি 75 হয়, এটা যদি এটা নেক্সটটা কত? 80। তারপরটা 85। সো উই আর লুকিং ফর সামথিং যেটা 82.6, 82,680। উই আর লুকিং ফর সামথিং যেটা 82.6। তাহলে হচ্ছে তুমি এইখান থেকে দেখো, তাহলে 75 80 85 যদি হয়, তাহলে এটা 80 আর 85 এর মাঝখানে হবে না? আর তোমার গ্রাফ এতই ছোট যে মাঝখান দিলে ইজি হয়, বুঝছো? তাহলে এটা কত? 80 আর 85 এর মাঝখানে 82,680। তো তুমি যেটা করো, আবার ওয়ান্স अगेन তুমি হইতেছে এটাকে একটা মার্ক করো। আর ওকে এবার লেবেল করব। আগেরটাও লেবেল করব আমরা, এটা আগে করে দিই। দেখো, এটা হচ্ছে 82,680। আমি একটা কাজ করি, আমি কস্ট গুলোকে রেট করি, তাহলে ইজি হবে। 82,680 শিওর তো সবাই? তাও একটু ক্ল্যারিটি জন্য বুঝলাম। 75 80 85 এটা কত? 90। তারপরটা 100। মিলছে না? এইভাবে ক্রস চেক করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এখন ফিক্সড কস্টের লাইনটা টানি। আমি আসলে লাইনটা টানি।
আই গেস দেখা যায় ক্যামেরায়, দেখো এখান থেকে কি করব, ওই লাইনটা এখান থেকে স্টার্ট করে আমাকে একটু থামতে বলবো, কোন জায়গায় থামবো? স্টপ, স্টপ, আমি এখানে স্টপ করব, এই পয়েন্টে, ঠিক আছে, এই জায়গাটা স্টপ করব, কারণ লাইনটা টানি আসো। ঠিক আছে, দেখো তো আমার লাইনটা একটু চিকন করি, এমন ঠিক আছে, এমন ঠিক আছে। আচ্ছা করে ফেলো। আরেকটা কাজ করি, আমি পাশে এটা 1350 আমি লিখি নেই, 1350 লিখে দেব। আর রাইট সাইডে লেবেল করে ফেলি ফিক্সড কস্ট। আই গেস এখন বুঝা যায় ক্লিয়ার। নাও এটা একটু তাড়াতাড়ি করে করছো, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ ওরা তো আসলে এটা মানে এক্সিস দিয়ে ওরা শর্টকাটে করে, এগুলো নিয়ে তোমার মার্কস কাটবে না, তোমার তো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, তুমি তো নলেজ শো করতেছো। মার্কস স্কিমে দেখবে AO1 থাকে, মানে এটা হচ্ছে তুমি যে নলেজ শো করছো এটাতেই ওরা খুশি, দে উইল অ্যাওয়ার্ড ইউ, মার্ক দিবে। হ্যাঁ আচ্ছা, ইফ ইউ আর প্রো এট দিস 5 to 10 minutes max, আর বেশিক্ষণ লাগে না বিকজ ইউ হ্যাভ অল দ্য ফিগারস, বেশিক্ষণ লাগার কথা না। আচ্ছা নেক্সটে আসি, নেক্সট কোন লাইনটা টানা যায় বলো? সেলস রেভিনিউ না, নেক্সট আমরা আসবো টোটাল কস্ট। টোটাল কস্টটা আঁকা সেফ, ঠিক আছে? আগে বলে রাখি আমার অ্যানসার কিন্তু এদিকে ভিডিও, কারণ আমি যেহেতু ওইভাবে করতেছি, স্কেল দিয়ে করতেছি না আমি। আচ্ছা তো টোটাল কস্টটা অনেকের জন্য হেক্টিক হয়ে যেতে পারে। টোটাল কস্টটা অ্যামাউন্টটা দেখছো বেশ অড, মাঝখান দিয়ে একটু অন্যরকম, 316 একটু ওয়াই এক্সিসে কোথায় একটু পয়েন্ট করো তো, 316 কোথায় একটু পয়েন্ট করো তো, একটু দেখো তো। এক একটা বক্স কত করে? 5। তাহলে সেকেন্ড আর থার্ড এর মাঝখানে হওয়া, সরি থার্ড এর একটু উপরে হওয়া উচিত, রাইট? থার্ড আর ফোর্থ এর মাঝখানে। আচ্ছা তাও একটু আমরা জুম ইন করে দেখি, এটা হবে কত? 300। নেক্সট হবে কত? 305। এটা 310, এটা 315, এটা 320। এখন তোমার হয়তো মনে হচ্ছে যে 316 তো এইটার এটা 4 ভাগের 1 ভাগ বা 1/5 এরকম মনে হতে পারে, 5 ভাগের 1 ভাগ সরি, বা 1/5। আসলে এই বক্সটা তোমার মানে তোমার পেজে অনেক বেশি ছোট, সো বেস্ট হয় এই 315 এর একটু উপরে লিখলেই হবে, মানে একদম মাঝখানে না, একটু উপরে লিখলেই হবে, বুঝছো? সো আমি এখানে একটা মার্ক করি আগে, কিন্তু আমি এখানে একটা মার্ক করলাম, এই এটার কালার দিলাম হচ্ছে রেড দিলাম, এটা যেহেতু টোটাল কস্ট, আর এখানে পাশে লিখলাম আমি হচ্ছে কত, 315 316 230, 316 230, একটু ছোট করে নিই। আচ্ছা এই যে আমি লিখলাম, এখন এই লাইনটা টানা অনেকের জন্য একটু হেক্টিক হয়ে যাবে, আবার বলতেছি এই লাইনটা কোথা থেকে টানবো? মনে আছে আমাদের গ্রাফের, আমি গ্রাফটা কিভাবে দেখাইছিলাম একটু দেখো। গ্রাফটা হবে এটা ফিক্সড কস্ট আর এটা হচ্ছে টোটাল কস্ট, তাহলে এটা শুরু হয় কোথা থেকে? ফিক্সড কস্ট থেকে, আর কত দূর যাবে? এটা হচ্ছে টোটাল আউটপুট, যেখানে একটু দেখো এটা হচ্ছে কোথায়? টোটাল আউটপুটের সমান সমান প্লাস আবার হচ্ছে টোটাল কস্টের সমান সমান, তাহলে এই পয়েন্টটাই অনেকে খুঁজে পায় না, এটার যদি ডায়াগ্রামটা উল্টাপাল্টা হয়। তো একটু দেখো, সাবধানে দেখো এটা কোথায় হবে, দেখো তো
তুমি আমি একটু এখান থেকে দেখো যে এইভাবে খুঁজবা, এই আউটপুট আমাকে একটু স্টপ হইতে বলো ওইখানে আসা পর্যন্ত। দেখো তো আমি থামবো, আরো যাবো, আরো যাবো, আরো যাবো, রাইট। এই যে এই পয়েন্টটা না, এই পয়েন্টটা থেকে এই পর্যন্ত একটা লাইন টানতে হবে। আবার দেখো ভালো দেখো, ঠিক আছে? আমি আরেকটু জুম করে দেখাই, আরেকবার জুম করে দেখাই। এইটা যেটা মাউসটা সরাই, এটা যেটা কোথায় আছে দেখো তো, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা লাইন টানতে হবে, একদম ফিক্স কস পর্যন্ত। পারবা লাইনটা টানতে? না, কারণ তো এইখান থেকে আর পয়েন্ট করে রাখো, এইখান থেকে একদম ফিক্স কস পর্যন্ত, ঠিক আছে? অবশ্যই স্কিল লাগবে, স্কিল ছাড়া আবার টাইম। আচ্ছা আমি ডাকি দেখি আমারটা আই হোপ আমারটা হয়েছে। এটার নাম কি দিব? ওকে, এখানে টোটাল কস্ট লিখলাম। সবার কি হয়েছে? বলে লাস্ট লাইনে দাঁড়ানো টোটাল রেভিনিউ। আচ্ছা আমি একটা জিনিস চাই, টোটাল রেভিনিউ আমি আগে করি, দেন ইউ ডু ইউর থিং। কারণ এখানে যেটা হয় যে একটু এদিক ওদিক হইতেই পারে, কারণ এক একজনের পেন্সিলের ক্যালিব্রেশন কিন্তু এক এক রকম, বুঝছো? আবার মানে এখানে একটু হ্যাক্স আছে একটা ছোট্ট, আমি দেখাচ্ছি। আচ্ছা যেটা করবা, টোটাল রেভিনিউ ডে একটু আসো। টোটাল রেভিনিউ কত একটু বলো তো? টোটাল রেভিনিউ 337,500। আচ্ছা 337 টা কোথায়? একটু জুম ইন করি। আচ্ছা 337 কোথায়? এটা তো 300, 305, 310, 350, 320, 325। এটা কত? এটা 35, এটা 40। আচ্ছা 3375 আর 337,500 ঠিক এই দুইটার মাঝখানে না? তাহলে আবার ক্লিয়ার করি, 25, 30, 35, 40 মানে ঠিক মিড পয়েন্টে বসবে, ঠিক আছে? একদম মিড পয়েন্টে বসবে, এটা নিয়ে কোনো ডাউটই নেই। এই জায়গাটা বসবে না? আচ্ছা আমি ওকে একটা কালার দেই, লেটস সে আমি ওকে ব্লু কালার দিই। 35 আর 40 এর মাঝখানে, 37 তো 35 এন্ড 40 এর মাঝখানে। ওকে ওকে, তাহলে আমি ওর অ্যামাউন্টটা লিখে ফেলি। ওর অ্যামাউন্টটা হচ্ছে 337, কালারটা দিয়ে দিই ব্লু। পয়েন্ট করছো সবাই? এখন হচ্ছে আমাদের লাস্ট কাজ। লাস্ট কাজটা কি? এই যে ব্লু লাইনটা, যে এই যে ডায়াগ্রামে মনে করো এটা আছে সামওয়্যার হিয়ার, পয়েন্ট করছি, ওকে আমার 0 থেকে টানতে হবে, ঠিক আছে? ওকে আমার 0 থেকে টানতে হবে একদম। আচ্ছা 30 50 আউটপুট সমান সমান। এখন টাফ টাস্কটা এটাই যে তুমি যদি ডায়াগ্রাম থেকেই দেখো, টাফ টাস্কটা এটাই যে 30 50 তে এইখানে এই বরাবর 337 কোথায়? এই যে এইখানে না, এখানে দেখতেছো না? একটু দেখে নাও আগে। এখানে একটা পয়েন্ট যদি করতে পারো, ওকে লাইনটা টানবে একদম 0 থেকে, এই লাইনটা এইভাবে ওই পর্যন্ত যাবে। এখন হিসাবটা কি, অনেকে ওই পয়েন্টটাই করতে পারে না, ঠিক আছে? পয়েন্টটাই মিলে না অনেকে। আচ্ছা সো আমি একটু হেল্প করি, আমার তো আউটপুট এটাই না, এই পর্যন্তই। আচ্ছা কোথায় হবে? আমাকে থামতে বলো তো। এখানে না? শিওর এখানে? এখানে একটা পয়েন্ট করো তো, এই জায়গায় একটা পয়েন্ট করো, ঠিক এখানে। 2 বক্স 2.5 বক্স নিচে ওই মোটা লাইনটা থেকে। যাদের ম্যাথস আছে তাদের জন্য কিছুই না, এটা বুঝতে পারো।
আচ্ছা 337,500 ওকে তাহলে ওকে লাইনটা টানবো কোথা থেকে আবার বলো তো 0 থেকে আচ্ছা আমি আগে টানি তারপর তুমি টানো দেখি হয় নাকি আমার +-5 কিন্তু হবে ঠিক আছে দেখে রাখো আমার অলরেডি গ্রাফ একটু বাঁকা দেখো অরিজিন হ্যাঁ অরিজিন একটু জন্য বাঁকা এই যে আমি এখানে ব্রেক ইভেন নিচ্ছে না আমার এখানে এই জায়গায় ব্রেক ইভেন নিচ্ছে না এখন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এটা আউটপুটে কোন জায়গায় বরাবর নিচে কোন জায়গায় আসলে ব্রেক ইভেন কত হইতে হবে মনে আছে 1073 তো না মানে 70 আর 75 এর মাঝখানে হবে মনে আছে তো আচ্ছা দেখি দেখো আমার কিন্তু এদিকে হইতে পারে দেখো এটা কত 1000 না সেকেন্ডটা কত ফার্স্টটা কত 1025 পরেরটা কত 50 পরেরটা কত 75 মানে এই সেকেন্ড এন্ড থার্ড এর মাঝখানে একটু এদিকে হইতে পারে বুঝছো 75 এটা তো থার্ডটা একটু আগে হবে একটু আগে এখন দেখি তো গ্রাফ বরাবর দেখি তো থার্ডটা একটু আগে হয় নাকি হয় এই যে থার্ডটা এই যে একটু আগে গেছে ও না বললো আন্দাজে না দেখি দেখার আগে না বলছে আচ্ছা এটা থার্ড লাইন কিন্তু থার্ড এর একটু আগে তার মানে আমারটা অ্যাকুরেটলি মিলছে বুঝছো আর আবার কি বলছিলাম একটা +-5 এর মার্জিন থাকতেই পারে কারণ কি আমার যে ফিগারটা আসছে এটা কিন্তু অড বুঝছো আমরা নেক্সট ডে ম্যাথটা করব jan 22 ওইটার কিন্তু ব্রেক ইভেন বরাবর 2000 এ আসছিল তোমার কি মনে আছে তো ওইটা কিন্তু এক্স্যাক্টলি মিলবে কিন্তু এটা মিলবে না কারণ এটা অড ফিগার তো এখানে একটু মার্জিন অফ এরর হইতেই পারে আচ্ছা তাহলে এইটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট দেখো তো তোমারটা মিলে নাকি লাইটের নাম দেখি স্কেল নাই সিয়াম তোমার স্কেল নাই আচ্ছা এবার আমি একটা হ্যাকস বলি তোমাকে শোনো এটা অন ভিডিও বলাটা একটু রিস্কি তাও বলি শোনো পেন্সিল যখন এই লাইনটা টানবা তখন ইউ ডু ওয়ান থিং এই যে পেন্সিল না পেন্সিল ধরে একটু বাড়ি দিও পেন্সিলটা মোটা হয়ে যাবে না তাহলে লাইনটাও কি হবে লাইনটাও মোটা হয়ে যাবে তো পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে ইজিলি পাস করবে তখন তোমার যে একটু এদিক ওদিক হইছে ওইটা কিন্তু মোটা লাইনের জন্য কভার হয়ে যাবে বুঝছো এটা একটা হ্যাকস না ট্রাই করতে পারো দেখি নট ইওর পেন্সিল তোমারটা বেশি চলে এটা কাজ টোটাল কস্ট একটু মিউট করুন এই যে এই টোটাল কস্ট একটু তোমার স্কিপ হয়ে গেছে ঠিক আছে নেক্সট টাইম এখানে আরেকটা চান্স আচ্ছা আরেকটা কথা বলি আমি কিন্তু গ্রাফ পেপারটা সিঙ্গেল পেজ এদিকে দিছি এখানে তা না অপোজিটও দিছি তুমি সেকেন্ড টাইম প্র্যাকটিস করতে পারো এটা বুঝছো প্র্যাকটিস করার জন্য দিছি যাতে সেকেন্ড টাইম দেখতে পারো নাও তুমি আরেকটা হ্যাঁ আচ্ছা তোমাদের কি অবস্থা পিছে হইছে নিচে হ্যাঁ পাবো না এটা মিলে না তোমার অনেক দূর চলে গেছে তোমার তো 50 তে চলে গেছে 1125 চলে গেছে তোমার লাইনটা একটু আগে পিছে চলে গেছে এই টোটাল কস্টের লাইনটা এটা ঠিক আছে টোটাল ব্রেক ইভেন পয়েন্ট এটা নাকি আমি এখনো মার্ক করি নাই দেখতেছি আচ্ছা ওকে আমি একটু পজ দিই
সবাই একটু বলতো আগে একটু লেভেলিং গুলো শেষ করি। আচ্ছা লেভেলিং গুলো কি করবা, এই যে এটা যেমন টোটাল কস্ট লিখছো, এটা কি হবে বলো তো, এটা টোটাল রেভিনিউ। আচ্ছা একটু জুম ইন করি, এটা হবে টোটাল রেভিনিউ, পাশে লিখবে এটা অবশ্যই আমি যেভাবে লিখতেছি সেম ভাবেই দেখো, টোটাল রেভিনিউ। আমি ওকে একটু ব্লু কালার করে দিই কারণ আমরা আবার কালার দিয়ে ডিনোট করতেছি। আচ্ছা আর কি কি গ্রাফ, আর কি কি জিনিস প্লট করতে হবে বলো তো একটু না, মেইন কি বের করছি আমরা, ব্রেক ইভেন পয়েন্ট। আচ্ছা হোয়াট ইউ ডু, এখান থেকে একটা স্ট্রেট একটা লাইন টানবা, বাট এটা স্ট্রেট লাইন হবে না, ওটা একটা ডটেড লাইন হবে, বুঝছো? ডটেড লাইনটা কিরকম হবে একটু বলি, এই যে আঁকলাম না, এই লাইনটাকে তুমি মনে করো এবারে ডটেড লাইন আঁকলাম, এই ডটেড লাইনটাকে নাম দিবা, এই ডটেড লাইনটা কততে এসে স্টার্ট দিচ্ছে বলতো আউটপুটে 10 মানে 1073 রাইট, এখানে লিখবা 1073। হ্যাঁ ডটেড লাইন, তুমি যদি স্ট্রেট লাইন দাও এটা কিন্তু আবার একটা গ্রাফের পার্ট হয়ে যাবে তখন, ডটেড লাইন ওকে, স্ট্রেট লাইন দিও না, তুমি দিছো আমি দেখতেছি। আচ্ছা আরো একটা জিনিস আছে, শোনো আরো একটা জিনিস আছে বলি, সেটা হচ্ছে এটা তো ব্রেক ইভেন পয়েন্ট ইন পাউন্ড না ইউনিট, ইউনিট ইন পাউন্ড কত হবে এটাও একটু দেখিয়ে ট্রাই করি আমরা। আর 1073 কিন্তু এক্সাক্ট অ্যানসার আসেনি, তুমি একটু ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, তোমার এই কোশ্চেনে তোমার কন্ট্রিবিউশন ফিক্সড কস্ট তো উপরেই আছে, কন্ট্রিবিউশন যদি কত ছিল, কত মাইনাস কত ছিল দেখা যাক একটু, নো 8 মাইনাস এটা লাস্ট 77 ছিল না, 77 ছিল না লাস্ট ম্যাথে, একটু চেক করো। হোয়াট ইউ ডু, ক্যালকুলেটর নাও, ব্রেক ইভেন পয়েন্টটা যে বের করছিলা কিভাবে করছো, নো নিড টু টার্ন পেজেস, ক্যালকুলেটরে ইনপুট দাও, 82680 ডিভাইড বাই 77 আসলে 1073, দিস ইজ দ্য এক্সাক্ট অ্যানসার। এখন এটাকে আবার ওয়ান টিপ দিও না, এটার উপর মাল্টিপ্লাই করো, সেলিং প্রাইস কত বলো তো 250, মাল্টিপ্লাই করো 250 দিয়ে, একদম ওইটার উপর অ্যাপ্রক্সিমেশন অ্যানসার না, এক্সাক্ট অ্যানসারটা কত 268 441, আচ্ছা 441 ই ধরলাম, ঠিক আছে। তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, এই গ্রাফে এটা কি 268441 এ আসে নাকি, দেখো এই যে এখান থেকে দেখো একটু এদিক ওদিক হবে, কারণ তুমি তো এটা বের করছিস না, হবে দেখো হবে, কারণ এটা ছিল 275 আর নিচেরটা কত 270, তো 70 এর একটু নিচেই তো 68, সো হবে। তুমি যেটা করো এখান থেকে এখানে একটা ডটেড লাইন আঁকো, এখানে লিখে দাও পাশে 268441, এটা তাহলে কিসে বের করলা, ইউনিটে না পাউন্ডে, এটা হচ্ছে পাউন্ডে, আর 1073 কিসে ছিল ইউনিটসে, ওকে। লাস্ট দুইটা কাজ আছে, ওকে আগাবো। আচ্ছা আচ্ছা এবার দেখো লাস্ট দুইটা কাজ, আমাদের প্রফিট এরিয়া দেখাইতে হবে, মার্জিন অফ সেফটি দেখাইতে হবে। আচ্ছা প্রফিট এরিয়াটা কি আগে একটু দেখো তো, বলতে এখানে কোন জায়গায় প্রফিট হইছে আমাদের, ব্রেক ইভেনের পরে, ব্রেক ইভেনের পরে প্রফিট এরিয়াটা কি জানো, প্রফিট এরিয়াটা কিছুই না, এই যে তুমি একটু জুম ইন করি, এই জায়গাটায় তোমরা এই যে পিওর ম্যাথে শিখছো এরিয়া আন্ডার, ফাইন্ড এরিয়া আন্ডার কি শেডেড রিজিয়ন, তো তুমি এখানে জাস্ট এরকম করে একটু শেড করে দাও, এটাই হচ্ছে প্রফিট এরিয়া, একটু লেম ব্যাপারটা
এখানে দেখো এটা হচ্ছে প্রফিট এরিয়া। হ্যাঁ পাশে জাস্ট লিখে রাখো একটা ইয়ে থাকলেই হবে, কালার দিয়ে দিই, এটা হচ্ছে প্রফিট এরিয়া, এভাবে লিখে রাখো। ওকে, আর নিচেরটার এখানে এই জায়গাটা লিখে রাখো, এখানে লিখে রাখো ব্রেক ইভেন পয়েন্ট, এটা অবশ্যই লিখে রাখো, এটা লিখে নিয়ে এখনো আমি আরেকটা ছোট লেভেলিং আছে এটা দেখা দিচ্ছি, দেন উই আর ডান। ঠিক আছে, নো প্রবলেম, বাট অ্যারোটাকে আবার পার্ট অফ গ্রাফ রেখো। হ্যাঁ হ্যাঁ ওইটা আমি দেখাচ্ছি, নিচে দেখাচ্ছি। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। বলতো এখানে এক্সিস থেকে বলতো মার্জিন অফ সেফটি কতটুকু বলতো, এখান থেকে দেখে বলতো, ব্রেক ইভেন থেকে ওরা কিন্তু অনেক এক্সেস আছে, আমার দরকার নেই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি মার্জিন অফ সেফটি। হোয়াট ইউ ডু, তুমি হচ্ছে এখানে যেমন গ্রাফ ইয়ে করছিল না, সেম ভাবে নিচে আসো, এখানে লিখবা মার্জিন অফ সেফটি। আমি একটু বেশি বড় করে লিখে বলছি ভিডিওতে, এটা একটু ছোট করে দিই কারণ মার্জিন অফ সেফটি আবার পার হয়ে যায়। এতটুকু হচ্ছে মার্জিন অফ সেফটি। একটু লাইন দিয়ে আঁকলে ভালো হয়। এটা না শেড করব, শেড করলে সব শেড করতে হবে। মানে এতটুকু দেখালে ভালো হয়, এভাবে দেখালে ভালো হয়, এভাবে দেখালে ভালো হয়। এতটুকু হচ্ছে মার্জিন অফ সেফটি। আর আরো একটা অকওয়ার্ড জিনিস বলি, এটা দিয়ে আমরা শেষ করি। আরো একটা জিনিস আছে, এটা আগে আমরা যখন করতাম তখন ছিল, বাট এখন এটা ওইভাবে আসলে এটা ক্যালকুলেট করা লাগে না, জাস্ট ইউ জাস্ট হ্যাভ টু শো একটা ছোট্ট জিনিস। আচ্ছা বলো তো একটা জিনিস, এই যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না, এই অ্যাঙ্গেলটা যদি গ্রেট বড় হয় তাহলে কি বোঝায়? প্রফিট বেশি, কারণ গ্যাপ বিটুইন রেভিনিউ এন্ড কস্ট ইজ ওয়াইডার, তখন এটা কি বোঝায়? প্রফিট বেশি। এটাকে একটা নাম বলতো, তোমরা এই নামটা ফিজিক্সে শিখে আসছো, এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ কি ইনসিডেন্স। এখানে জাস্ট একটা অ্যাঙ্গেল একটু দেখা দিতে হবে, সো জাস্ট এইভাবে দেখা দাও। আর অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে এটা একটু অকওয়ার্ড, এইভাবে একটা অ্যাঙ্গেল দেখা দাও, বা কিছু একটা করে দেখা দাও। ঠিক আছে, ওকে একটা ছোট একটা নাম দিয়ে দাও এখানে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আই লিখলে হবে না? সরি, only I like angle of incidence I. ও আচ্ছা, আমি ওই মানে ওইভাবে ডিনোট করে এটা আমি জানি না আসলে, বাট ইউ ক্যান ট্রাই, বাট দরকার নেই, অ্যাকাউন্টিং এ তো এটা অন্য হিসাব। সো দিস ইজ আওয়ার গ্রাফ। দেখো কার কি লাগবে দেখে নাও, এটা আমাদের এন্টায়ার গ্রাফ। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছোট করে লিখছি বিকজ এটা দরকার নেই আমার। ঠিক আছে, ওকে আচ্ছা।